ইরান এক অবিশ্বাস্য সংঘর্ষের মুখোমুখি। শনিবার ভোরে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খবর পাওয়া গেছে ওই হামলায় তার পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন। দেশজুড়ে চাঞ্চল্য এবং নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী খামেনির মৃত্যু হলে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করবে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ জুরি। এই ত্রয়ী অন্তর্বর্তী নেতৃত্ব দেশটিকে অস্থির সময় স্থিতিশীল রাখার চেষ্টা করবে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ খামেনি ছিলেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা। তার মৃত্যুতে আগামী নির্বাচনের জন্য দায়িত্বশীল ধর্মীয় নেতা পরিষদ অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস দ্রুত বৈঠক করে উত্তরসূরি নির্বাচন করবেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় বৈঠক দ্রুত বসানো কঠিন হতে পারে। ইতিহাসে এমন পরিস্থিতিতে খামেনির মৃত্যুর দিনই নতুন সর্বোচ্চ নেতার দায়িত্বে নিয়োজিত হন। ইরানের রাজধানী তেহরানে গত কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা যাচ্ছে। তাদের দাবি, লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং কেন্দ্রীয় কমান্ড দ্রুত পদক্ষেপ নিচ্ছে। অপরদিকে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের অন্তত 30টি লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, সামরিক কমান্ড সেন্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শাসন সংক্রান্ত স্থান। এই অবস্থায় ইরান অচলাবস্থার মধ্যে পড়েছে। দেশের রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি অজানা রূপরেখায় এগোচ্ছে। আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন এবং তেহরান থেকে খবর আসছে এই মুহূর্তে দেশের জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছে। এই অন্তর্বর্তী সময় ইরানের নেতৃত্ব এবং নিরাপত্তা পরিস্থিতি সব চোখে নজর রাখছে, কারণ আগামী দিনের সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎকে প্রভাবিত করবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।